এই নাস্তা দিতে এত দেরি কেন? রাত্রে তুই কি করিস? হ্যাঁ, চোখ দেখে তো মনে হচ্ছে ঘুমাতে ঘুমাতে আলুর মতো হয়ে গেছে। ঢং দেখে আর বাসি না। আসলে মা, লাকড়িগুলো ভেজা ছিল তো, তাই আগুন ধরতে একটু সময় লাগছে। দেখো দেখো, কাজের কথা কইলে হাজারটা বাহানা। আমার ছেলের কপালটাই মন্দ, এমন বউ পাইছি যে সময় মতো এক কাপ চাও গা মুখে দিতে পারে না। মা, তুমি কারে কি কো? যার ঘরে একটা বাচ্চা নাই তার হাতে কি আর বরকত থাকে? ওই ভাবি, আমার ভাইটার একটু ভালো করে যত্ন করেন, বেচারা শুকায়া শুটকায়া যাইতাছে। আমি তো আমার সাধ্য মতোই চেষ্টা করি। সাধ্য দিয়ে কি হবে? ওই মরা গাছে কি আর ফল ধরবে? মা, তুমি তো কইছিলা আজকে বড় হুজুরের কাছে নিয়ে যাবা ভাবিরে, আর ঝাড়ফুঁক দিলে যদি একটু ওই বানজা কপালটা খুলে। আরে হুজুর কি ক্ষুধা তালা যে বাচ্চা পয়দা করে দিব? 5 বছর যার বাচ্চা হয় না, ইহো কালেও তার বাচ্চা হইব না। আমার সংসারটা নির্বংশই থাইকা যাইব। আমি বেরোচ্ছি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। শুনছেন, বলছি যে নাস্তাটা করে যান। আমি গরম গরম রুটি ভাজি করছি, আর আপনার পছন্দের ডিম পোচও আছে। আমার এখন নাস্তা করতে ভালো লাগছে না, আমি যা করে অফিসে গিয়ে খেয়ে নেবো। বলছি যে আপনার তো শরীরটা ভালো না, আপনি যদি সকালবেলা না খেয়ে বেরোন তাহলে তো অ্যাসিডিটিটা বাড়বে। তুই তোর কথা চিন্তা কর। প্রত্যেকদিন মা আর রুবি তোর এইভাবে কইতেছে, তোর লজ্জা করে না? গত 5টা বছর ধরে তুই আমার একটা বাচ্চা দিতে পারছ না, আমি সারা গ্রামে মুখ দেখাইতে পারতাছি না। ভাইয়া, তুমি আরেকটা বিয়ে করো না কেন? তোমার কিসের অভাব? কত সুন্দর সুন্দর মেয়ে তোমার এক কথায় বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। এসব কি আমার হাতে? আল্লাহ যখন দিবেন তখন তো আল্লাহ এমনিই দিবেন। তুই আমার হাত ছাড়বি নাকি তোর ঘুরায়ও আমি থাপ্পড় মারবো? ঠিক আছে, ধরবো না হাত। আপনি না খেয়ে যাবেন না প্লিজ। তোর মুখটা দেখলে না আমার সারা দিনটা খারাপ যায়। আমার ভাল লাগে না তোর একই মুখ প্রত্যেকদিন দেখতে। মা, আমি অফিসে গেলাম। তুই দাঁড়িয়ে আছিস কেন? রান্নাঘরে হাড়ি কুড়ি আছে, পরিষ্কার করবো কে? যা, বসে বসে শুধু অন্ন ধ্বংস করিস না। ওই দেখ দেখ দেখ, রাকিব আসতেছে, আমাদের বংশের প্রদীপ। কিন্তু প্রদীপে বাতি জ্বলে না। ঠিকই কইছস। আরে রাকিব ভাই, এত তাড়াহুড়া করে কই যান? ভাই আমার অফিসের সময় শেষ, অফিসে যেতে হবে। আরে রাখেন, আড্ডা দেই, আসেন। না ভাই, আড্ডা দেওয়ার সময় নেই। আরে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পালাইতাছেন কেন? আমরা তো ভালো কথাই কইতাছি না রে। আচ্ছা ভাই, সমস্যাটা কার? আপনার না ভাবির? না মানে 5 বছর ধরে কোনো সুখবর পাইতাছি না, তো এই কারণে আপনার জিজ্ঞাসা করতাছি ভাই। আরে ভাই, কারে কি কস? এলাকাতে ছড়াই গেছে রাকিব ভাই তো নামে পুরুষ। খুদ মনে হয় রাকিব ভাইয়ের মধ্যে, আর ভাবি তো ঠিকই আছে। মুখ সামলে কথা বল পলাশ, আমার ঘরের খবর তোদেরকে দেয়? দেয় না ভাই, খবর তো বাতাসে উড়ে। কালকেও আপনার আম্মা বাজারে গিয়ে কান্নাকাটি করে বলতাছে যে তার ছেলের বউ নাকি বাচ্চা দিতে পারে না, বানজা। কিরে সুমন, পলাশ, তোরা কি কোনোদিন মানুষ হবি না? অন্যের বউ নিয়ে এত সমালোচনা কেন বাবা? আরে আমরা কি মিছে কথা বলছি নাকি? পুরা এলাকায় ছড়াই গেছে। পাড়ার লোকে তো অনেক কথাই বলবে, কিন্তু পাড়ার লোকে কি রিজিক দিতে পারে? রাকিব, তুই ওদের কথায় কান দিস না বাবা। কিন্তু তোর একটা কথা বলি, তোর মা যা শুরু করছে তাতে বৌমা মুখ তুলে তাকাইতে পারতেছে না। কালকে দেখলাম মেয়েটা পুকুর ঘাটে বসে একা একা কান্না করছে। আমি কি করবো কাকা? মা তো সারাদিনই কান্নাকাটি করে। আর আমার বোনেরও এক কথা, বংশ রক্ষা করতে হবে। বংশ রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ। তুই কি কখনো বৌমারে নিয়ে ডাক্তারের কাছে গেছিস, বা তুই কখনো নিজেরে টেস্ট করাইছিস? সমস্যাটা যে কার এটা কেমনে বোঝা যাবে বলতো? আরে চাচা, ডাক্তার দেখায় কি হইব? ওর ঔষধ হইছে আরেকটা বিয়া। রাকিব ভাই, আমার কাছে চীনা পরিচিত একজন মেয়ে আছে ভাই, অনেক সুন্দর। আপনার সাথে যা মানাইবো না, আপনার ঘরে তো একটা রাজপুত্র হইব। থাক ভাই, তোদের আর আমাকে জ্ঞান দেওয়া লাগবে না। আরে বোকা ছেলে, পরের কথায় কান দিয়ে নিজের সংসারটারে নষ্ট করতেছস। এক বুদ্ধিমান গেল এদিক দিয়ে, আরেক বুদ্ধিমান গেল এদিক দিয়ে। আমরা নাকি বুকা? আমরা কি বুকারে ক পলাশ? না না, আমাকে পানি তো আগে হাতটা ধুয়ে নি। প্লেটটা দাও। বাবারে, তোর শরীরটা কি বেশি খারাপ?
শুকায় গেছিস তো একদম। আরে না মা, শুকিয়ে যায় না। হয়েছে কি, অফিসে একটু কাজের চাপ বেশি তো, এই জন্য এমন লাগতেছে। অফিসে তো কাজের চাপ থাকবই, কিন্তু বাসায় এসে মনটা যদি শান্ত না হয় শরীরটা টেকে কেমনে? আর কতদিন তুই একা মানুষ, তোর তো পাশে দাঁড়ানোর জন্য কাউকে দরকার। মা, মায়া তো আছি, সব তো ও একাই সামলায়। ভাইয়া, তুমি কি সারা জীবন পরের বাচ্চার দিকে তাকায় দীর্ঘশ্বাস ফেলবা? পাড়ার লোক তো তোমারে নিয়ে হাসাহাসি করে। আজকেও শুনলাম ওই সুমনরা রাস্তায় দাঁড়াইয়া তোমারে নিয়ে আজে বাজে কথা বলতেছে। রবি, কথাবার্তা সাবধানে কইস। তুই আমার সামনে আর ওই বাটপারগুলোর কথা উচ্চারণ করবি না। রবি তো ভুল কিছু কই নাই, সুমনটা তো ঠিকই কইছে। তোর বংশের প্রদীপ যদি না জ্বলে এই সহায় সম্পত্তি দিয়ে কি করবি তুই? দেখ, আমি তোর মা, আমি তোর ভালো চাই, তাই আমি ভাবছি যে তোর জন্য একটা সম্বন্ধ দেখবো। মা, আমি তো আছি, আর তাছাড়া আমি তো অবাধ্য হই না আপনাদের কারোর কথায় কোনোদিন। এখন যদি আল্লাহ মুখ তুলে নাচে, এখানে আমার কি করার আছে? থাম মুখপুরি, আল্লাহর দোহাই দিস না। তুই একটা বানজা, আর বানজা গাছে কোনোদিন ফল ধরে না। তোর দোষে আমার ছেলের সংসারটা মরুভূমি হয়ে গেল। মা, আমি শহরের ডাক্তার দেখাতে রাজি আছি। শহরের ডাক্তার যে চিকিৎসা দেয়, প্রয়োজনে আমি সেই চিকিৎসা করব। চিকিৎসা তো ওই ডাক্তারদের টাকা খাওয়ানো। এত বছরে যা হয় নাই তা কি আর ওষুধ খেলে হবে? মায়া ভাবি, আপনার তো লজ্জা থাকা উচিত। নিজের জায়গাটা অন্য কারোর জন্য ছেড়ে দেওয়া কি খুব কষ্ট? কি হলো, আপনি কিছু বলছেন না কেন? আপনিও কি বিশ্বাস করেন যে সব দোষ আমার? আচ্ছা, আমি কি একলা একটা সন্তান আনতে পারতাম পৃথিবীতে? আপনি তো জানেন আমি আপনার জন্য কতটা করি। মায়া, বেশি কথা বইলো না। মাহা রবি তো ভুল কিছু বলে না, তাই না? মাহা রবি তো যা বলছে সবকিছু ঠিক বলছে। আমি কতদিন আর এইভাবে অপেক্ষা করো, তুমি আমার বলো। রাস্তার মোড়ে দাঁড়াইলে যখন মানুষ আমার দিকে বাঁকা চোখে তাকায়, তখন লজ্জায় আমি মাথা নিচ দিয়ে হাইটা চলে যাই। তোর এই মায়া কান্না আমার আর ভাল লাগে না। আপনিও এসব বিশ্বাস করেন? এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু না মায়া। 5 বছর অনেক লম্বা সময়, আমার আর এত ধৈর্য নাই। মা যা বলছে ঠিকই বলছে। তুমি বসে রইছো কেন? এই লবণ, সবটাই লবণ কম, লবণ নিয়ে এসো যাও। আপনি এখনো বসে আছেন কেন? যান, লবণ নিয়ে আসেন। মার কথা শুনতে পান না? আল্লাহ, আমি কি সত্যি এতটা খারাপ? আমি কি এতই বড় পাপী? একটা সন্তান না থাকার জন্য কেন আজ আমাকে সবাই এতটা ঘৃণা করে? আমার নিজের স্বামী, আমার শাশুড়ি, কেউ আজ আমাকে মানুষ বলে গণ্য করছে না। আমি কি ইচ্ছা করে এমনটি করেছি? আল্লাহ, তুমি কেন আমার কোলটা খালি রাখলে? কেন আমাকে আজ এই অপবাদ সইতে হচ্ছে? আল্লাহ, 5টা বছর এই ঘরটাকে নিজের রক্ত জল করে সাজালাম। আজকে আমি শুধু একটা মরে কাক। আমার কি কোনো সম্মান নাই? আমার কি কোনো অধিকার নাই? শোনেন, আবার তুমি আমার পথ আটকেছো কেন? দেখো না আমি একটা জায়গায় যাচ্ছি। কি বলো, বলো। আমাকে একটা সত্যি করে কথা বলবেন? হ্যাঁ বলো, কি বলবা? আপনি কি সত্যি আর একটা বিয়ে করবেন? তা আমি বিয়ে করব কি করবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কি সমস্যা তোমার তাতে? আচ্ছা, আপনি কি আমাকে সত্যি আর ভালোবাসতে পারবেন না? আপনি আমাকে একটুও ভালোবাসেন না? আপনি কি বিয়ের প্রথম সেই রাতের কথা ভুলে গেছেন? আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে আমি নাকি আপনার জীবনের প্রথম নারী, আর আমি শেষ নারী হয়ে থাকবো। তাহলে আজ কেন আপনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন? আপনি কি সব ভুলে গেছেন? এতগুলা মাস, এতগুলা বছরের সব স্মৃতি আপনি এক নিমিষেই ভুলে গেলেন? দেখো মায়া, অতীত নিয়ে কখনো কোনোদিনও বেঁচে থাকা যায় না, আর ভালোবাসা দিয়ে কখনো কোনোদিনও সংসার টিকিয়ে রাখা যায় না। একটা সংসারের পরিপূর্ণতার জন্য দরকার একটা বাচ্চা, আর তুমি সেটা আমাকে গত 5 বছর ধরে দিতে পারো না। আমি যখন আমার বন্ধু বান্ধবের বাড়িতে যাই, তখন আমার বন্ধু বান্ধবের বাচ্চারা আইসা যখন আব্বা করে ডাক মারে না, তখন আমার কলিজাটা মাঝে মোচড় দিয়ে ওঠে। ইস, আমার যদি একটা বাচ্চা থাকতো, আমার যদি এরকম আব্বা করে ডাক মারতো। কিন্তু সন্তান তো আল্লাহর দান, তিনি যদি না দেন আমি কোথা থেকে এনে দিব? আপনি তো একজন পুরুষ মানুষ, আপনি কেন বুঝছেন না যে এখানে তো আমার একার হাত নাই? আল্লাহ যদি আমাদের কপালে সন্তান না রাখেন, তাহলে অন্য কাউকে বিয়ে করলে কি সন্তান হয়ে যাবে? ব্যাস, আর একটা কথা বলবো না তুমি। তোমার এই ভাগ্য আর আল্লাহর দোয়াই শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেছে। শোনো, তোমার একটা কথা বলি, আমার মা যে সিদ্ধান্ত নিছে সেটাই হবে। আগামীকাল মা আমার জন্য নতুন বউ দেখতে যাবে। তুমি আর নতুন বউ যদি এই বাড়িতে থাকতে পারো তাহলে থাকো, আর যদি না পারো তাহলে আজকেই তোমার যত ব্যাগপত্র আছে সব গুছিয়ে এই বাড়ি থেকে চলে যাও।
কি আমার কপালে ছিল, কি করি নাই আমি এই সংসারের জন্য। আর আজকে একটা বাচ্চার জন্য ও আমাকে এইভাবে কষ্ট দিল। পরিবারের প্রত্যেকটা মানুষ আমার সঙ্গে এত বাজে ব্যবহার করছে। আমি কি এমন পাপ করেছিলাম যার শাস্তি তুমি আমাকে এভাবে দিচ্ছ? একটা বাচ্চাই যদি সব হয়ে থাকবে, তাহলে কেন তুমি আমাকে বন্ধা বানালে? কেন? উফ, আর কতকাল এই মরা মুখ দেখে জীবন কাটাবো? পাড়ার রহিমার নাতি আছে, সুপিয়াল কাল নাতির মুখ দেখলো। আমার কপালে কোনোদিন আর সুখ হইব না, কোনোদিন আর নাতির মুখ দেখতে পাইব না। মা, তুমি এত চিন্তা করতেছো কেন? আমি তো তোমার কথা মতিতে চলতেছি। তুমি যা যা কইতাছো আমি তো সবই শুনতেছি। মা, ওই যে তোমার কথা মতো মেম্বারের মেয়ে ঝুমারে দেখে এলাম। মা, একটা কথা কি জানো? ঝুমার যে বড় বোন আছে না, ওর তো গত বছর বিয়ে হয়েছে। মা, এই বছরে ওর বড় বোনের 2টা বাচ্চা হয়েছে, জমজ বাচ্চা। তুমি দেখবা ঝুমারে বিয়ে করে আনার প্রথম বছরেই তোমার ঘরে নাতি পুতিয়ে ভরে যাইবে। আমি আগামীকালই মেম্বারের বাড়িতে লোক পাঠাবো। যদি বিয়ের খরচপাতি যা হয়, এবার গয়নার গাটি বিক্রি করে দেবো, তাও আমার নাতির মুখ দেখাই লাগবো। অবশ্যই মা, তুমি নাতির মুখ দেখবা। আর শোনো, ওই চাকরানিরা আমি বলছি, ও যদি এই বাড়িতে থাকতে চায় তাইলে আমার নতুন বললোকে মিলামিশে থাকতে দেবো। আর যদি ওই বাড়িতে না থাকতে পারে, তাহলে ও যেন আর গাট্টি বস্তা বাইন্দা আজকের মধ্যে বাড়ি থেকে চলে যায়। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই অনেক দূর থেকে আসিস, ঘরে যা, রেস্ট নে। আচ্ছা ঠিক আছে মা। আরে মায়া, তুই এই জায়গায় দাঁড়াইও, কি শুনতেছিস? হ্যাঁ, রান্নাঘরে যা, দেখ কি রান্না করা লাগবো। আর আজ থেকে রান্না করার পর যে মালামাল বাসে সব রুবির কাছে জমা রাখবি। নতুন বউ আসার আগে আমারে সব কিছু সাজাইতে হইব। আরে যা, দাঁড়ায় আছিস কেন এখনো? শুনছেন, আমি আজ রুবি আর মায়ের সব কথা শুনে ফেলেছি। ওরা বলছিল ওরা নাকি পাশের গ্রামে ঝুমা নামের একটা মেয়ের সাথে আপনার বিয়ের বিষয়ে আলাপ করেছে। আমি আপনার থেকে জানতে চাই বিষয়টা কতটুকু সত্য। যা শুনছো তাই সত্যি। মা যেটা ভালো মনে করে সেটাই আমার জন্য করতেছে, ওটা আমার জিজ্ঞাসা করে লাভ নাই। লাভ আছে, কারণ আমি আপনার বিবাহিত স্ত্রী। আমি জানতে চাই আপনি কি সত্যি আর একটা বিয়ে করবেন? হ্যাঁ করব। যদি করি তাতে তোমার সমস্যা কোথায়? আমাদের বংশের কথা তো ভাবতে হবে, তাই না? সমাজ, সংসার আর রোমান্টিকতা দিয়ে তো চলে না, তাই না? বাহ, কি চমৎকার প্রশ্ন। আমার অস্তিত্বটা কোথায় রবে তাহলে? আমার সম্মানটাই বা কোথায়? যে ঘরের প্রত্যেকটি কোণা আমি নিজ হাতে সাজিয়েছি, সেই ঘরে আমার পরিবর্তে অন্য একটা মেয়ে এসে থাকবে, আর আমি সেটা চুপচাপ সহ্য করে যাব, দেখে যাব? তোমাকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে না মায়া, তুমি তো এই বাড়িতেই থাকবে। বড় বউ হিসাবে মা তোমাকে যেটুকু সম্মান দেওয়ার দিবে। ঝুমা তো আসবে শুধুমাত্র আমার সন্তানের জন্য। ও, তার মানে আমি এখন থেকে এই বাড়ির বউ না, দয়া করে থাকতে দাও একজন দাসী হয়ে থাকবো। আপনার চোখে কি আমার মর্যাদা এতটাই নিচে নেমে গেছে? একজন মেয়ের কাছে এর থেকে অসম্মানের আর কি হতে পারে বলুন তো? নিজের স্বামীর ঘরে অন্য একটা মেয়ের ছায়া মারানো মানে নিজেকে তো তিল তিল করে মেরে ফেলা, শেষ করে দেওয়া। তুমি ব্যাপারটাকে কেন এত জটিল করতেছ? হ্যাঁ, আমি তো নিরুপায় রে ভাই। আমার মা আমার জন্য তো খারাপ কিছু করতেছে না, আর আমি তো মার কথার অবাধ্য হইতে পারবো না। আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, তাই তার শেষ বয়সের ইচ্ছাটা আমার পূরণ করতে হইবে। আচ্ছা, মায়ের কথা রাখতে গিয়ে আপনি কি নিজের বিবেককে বিসর্জন দিচ্ছেন না? গত 5টা বছর আমরা একসাথে সংসার করছি, আপনার রাগ, অভিমান, মেজাজ সবকিছু সহ্য করছি। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে আমি আপনার যোগ্য নই? তাহলে কি আজ আপনার কাছে আমার ভালোবাসার কোনো দামই নেই? শুধুমাত্র একটি সন্তানের জন্য আমাদের এই 5 বছরের ভালোবাসাকে আপনি ধুলাই মিশিয়ে দিলেন। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন যে আপনার কাছে ভালোবাসা নয়, বংশের দোহাই বড়। বলুন যে আপনি দুর্বল পুরুষ, যার কারণে মায়ের অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না। অনেক হয়েছে, এবার একটু চুপ করো মায়া, আমি কাজ করতেছি, দেখো না? শোনো, আমি সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলাইছি, আমি কালকে মেয়ে দেখতে যাব। এখন যদি তোমার ভালো লাগে এখানে শুয়ে ঘুমাও, আর যদি ভালো না লাগে প্লিজ তুমি বেরিয়ে যাও এখান থেকে। আমাকে একটু শান্তিতে কাজটা করতে দাও, কালকে আমার মাসিক মিটিং। যাও।
ওমা আরে কই গেলা তাড়াতাড়ি আও দাও কারে নিয়ে আইছি মা ওমা মা তোমার নতুন বউ নিয়ে আইছি দেখো বাবারে তোরা আইসোস বৌমা তোমারে দেখে যে আমার কি খুশি লাগতেছে। তুমি এ বাড়িতে পা দিয়া মানে এ বাড়িতে লক্ষ্যে আসা আমার 7 পুরুষ আর ধন্য হইল। দেখছো মা, দেখছো ভাইয়ের পাশে ভাবিরে কত সুন্দর লাগতেছে। দুইজনরে একদম রাজপুত্র আর রাজকন্যার মতো লাগতেছে। হ ও তো রাজরানী, এই জন্য রানীর মতো লাগতেছে। ওকে গরিব ফকিরনি চাকরি নাকি, তো সেই রকম লাগবো। ঠিকই কইছো মা। আপনি সত্যি সত্যি কাজটা করে ফেললেন। এই কাজটা করার আগে একবারও কি আমার বুকের ভিতর জ্বলতে থাকা আগুনের কথা আপনার মনে হলো না? আপনি তো আমাকে কত কথা দিয়েছিলেন। আপনি আমাকে বলেছিলেন আপনি নাকি আমাকে ছেড়ে কোনোদিনও যাবেন না। আমি আপনার জীবনের প্রথম নারী, আমি শেষ নারী। তাহলে আজ কেন সেই প্রতিশ্রুতি লঙ্ঘন করলেন? আমি আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি আমার সব কিছু নিয়ে নেন। এখন থেকে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে যা হুকুম করবেন আমি সেটাই মেনে চলবো। তারপরেও আমার স্বামীর অধিকারটা অন্য কাউকে দিয়েন না। এই তোর এই নেকা কান্নাকাটি বন্ধ কর। তো কান্নাকাটি দেখে আমার নতুন বই একটু পরে এসে দিব। এসব হাসাহাসি আমার সহ্য হয় না। হাসুক, তাতে আমার কি? আপনি বলুন আপনি এই বিয়েটা মানেন না? ওই মেয়েকে আপনি আপনার স্ত্রী হিসেবে মানেন না? আপনি শুধু আমাকেই ভালোবাসবেন, আমার স্বামী হিসেবেই থাকবেন। এই তোরা কইছিস না তুই আমার চোখের সামনে নেকা কান্নাকাটি করবি না? তোর নেকা কান্নাকাটি শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেছে। শোন, তুই যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে আমার বউয়ের পায়ের জুতা হয়ে থাকবি। আর শোন, যা আমাকে দুজনের লেগে বাসর ঘরটা গিয়ে সাজা। যা আম্মা, আমি তোমার বউর নিয়ে ভিতরে যেতেছি, তুই আমার কথা শুনিস। এই অলক্ষী, তুই কি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবি? হ্যাঁ, ওই দা হাড়ি পাতিল রাখা আছে, পরিষ্কার করবি। যা। ঢং দেখলে আর বাসি না। এই তোরা আমার ভাই কি কইছে শুনোস নাই, মাই কি কইছে শুনোস নাই? যা বাড়ির সব কাজ কর গিয়া। আল্লাহ, তুমি এটাও আমার কপালে রাখছিলা। জানি আর কত কিছু দেখতে হবে। এরকম ঘটনা আমার সাথে ঘটার আগে তুমি আমার তুইলা নিলে না কেন? এই মায়া দাঁড়াও, তুমি এখন কাপড় চোপড় নিয়ে কোথায় যাচ্ছ? দুপুর থেকেই তো রান্নার কাজে ব্যস্ত ছিলাম। আর তাছাড়া মায়ে বলছে আজকে রুই মাছের কালিয়া আর ডাল রান্না করতে। সব কিছু গুছিয়ে রান্না শেষ করতে করতেই তো সন্ধ্যা গড়িয়ে গেল। কি বললা তুমি? তুমি এখনো আমার শাড়িটা ধও নাই? তোমাকে না আমি বলে রাখছি আমি কাল সকালে বাপের বাড়িতে যাব, আমার শাড়িটা আমার লাগবে। তুমি এখনো কেন আমার শাড়িটা ধও নাই? আমি তো ইচ্ছা করে করিনি বোন। এক হাতে পুরো বাড়ির রান্না করা, ঘর মোছা, থালা বাসন ধোয়া, এগুলো শেষ করেই তো কাপড় ধুতে হয়। একদম অজুহাত দিবা না। তুমি রান্না করার আগেও আমার কাপড়টা ধুয়ে দিতে পারতা। তুমি জানো না এ বাড়িতে আমার কথাই শেষ কথা, আমার হুকুম সবার আগে পালন করতে হয়। ভুলে যাও কেন সেই কথা? ছোট বউ, তুমি এইভাবে রাগ করতেছো কেন? বড় বউ সারাদিন সংসার কত খাটাখাটি করে, একটু অবসর পায় না। তার একটু বুঝে কইলেই তো হয়। ও, এখন তো দেখছি বড় বউয়ের জন্য খুব দরদ উঠছে। দেখেন মা, আমি এই বাড়ির বউ, আমি এই বাড়ির চাকরানী না। আমার সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আপনাদের সবার। তাছাড়া মায়া যদি এই সংসারে কাজ করতে না পারে তাহলে ও কেন এই বাড়িতে বসে বসে এই বাড়ির অন্ন ধ্বংস করছে? ভাবি, তুমি মার সামনে এত জোরে জোরে কথা বলছো কেন? মা তো খারাপ কিছু বলে নাই। দেখো রুবি, বেশি কথা বলবা না। ছোট মানুষ ছোটর মতন থাকো। নিজের চরকায় তেল দাও। শ্বশুর বাড়িতে যাওয়ার নাম নাই, আমাদের ঘরে বসে বসে খাচ্ছ, আবার সব বিষয়ে কথা বলতে আসো কেন? ঠিক আছে বোন, তুমি রাগ করো না। আমি এখনই কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি। এক্ষুনি যাও। তুমি আমার শাড়িটা ভালো করে ধুয়ে ফ্যানের নিচে শুকাইতে দিবা, এক ফোঁটা যেন ভেজা না থাকে। হায় আল্লাহ, এ আমি কি দেখছি? এটা একটা কাল সাপ। মা, আমার তো মনে হচ্ছে নতুন ভাবির মেজাজ চড়া না, তার মাথায় বিষ আছে। আমরা তো ওই মায়া ভাবিরে কত গালাগালি করছি, কত বকাবকি করছি, কই সে তো কখনো আমাদের মুখে মুখে তর্ক করে নাই, আর একটা উত্তর পর্যন্ত দেয় নাই। আর এ তো আমাদের গিলেই খেতে আসছে। হ্যাঁ, ওরে ওই দিন বুঝাইলাম, বুঝে নাই। একবার ঠিকভাবে বুঝাই। রবি না? হ্যাঁ, চল চল চল। কি রে রবি, তুই মন খারাপ করে এখানে দাঁড়ায় রইছিস কেন? ঘরে নতুন ভাবি আসছে, তোদের তো খুশিতে বন্যা বয়ে যাওয়ার কথা। তো দিনকাল কেমন কাটতাছে?
আরে সুমন, দেখোস না ওর মুখটা ফ্যাকাশ হয়ে গেছে। কি রে রুবি, তোদের ঘরে এখন তো ওয়া আসার কথা, কি আসছে, দানব নাকি? তোরা আর কাটা গায়ে নুনের সিটা দিস না তো। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে রে সুমন। আসলে ঝুমা ভাবির আমরা যা ভাবছিলাম সে আসলে তেমন না। ও মা, এটা আবার কি কথা? তোরাই তো বললি ঘরে নতুন ভাবি আসলে লক্ষ্মী আসবে, এখন আবার ভুল বলতাছস কেন? আমরা তো রূপ দেখা ভুলছিলাম। আসলে ঝুমা ভাবি মানুষ না, মায়ের সাথে সব সময় তর্ক করে, আমারও অপমান করে। এমনকি মায়া ভাবিরও মানুষ মনে করে না, সারাক্ষণ খালি হুকুম চালায়। এখন তো মা ঝুমা ভাবির অত্যাচারে ঘরে বসে বসে কান্দে। আমরা তো তখনই বলছিলাম রাকিব ভাইকে মায়া ভাবি খুব ভালো, দোষ কার সেটা তো পরীক্ষা করে দেখলি না, এখন বোঝো ঠেলা। এখন তো বুঝতে পারছি মায়া ভাবি আমাদের জন্য কি ছিল। শত গালি দিলেও আমাদের কখনো পাল্টা উত্তর দেয় নাই, না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দিছে। আর এই ঝুমা, ও তো শান্তিতে সবাইকে এক লোকমা ভাতও খাইতে দেয় না। আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছি রে। এখনো সময় আছে, রাকিব ভাইকে বল সত্যি কথা বলতে। অন্যায় তো তোরাই করছস নিরপরাধ ভাবির উপর। ভাইয়া তো ঝুমা ভাবির জন্য এতই পাগল যে তাকে কিছু বলাই যায় না। ঝুমা ভাবি তাকে যা বুঝায় সে তাই বুঝে। আল্লাহই জানে যে আমাদের এই অশান্তির সংসার কবে শেষ হয়। হ্যাঁ রুবি, রুবি আসতেছে ভাবি। দেখলি তো, কথা বলারও সুযোগ নাই। আমরা অনেক বড় পাপ করছি রে মায়া ভাবির সাথে। এখন সেই পাপের ফল হাতে নাতে পাইতেছি। আচ্ছা থাক তোরা, আমি যাই। বুঝলি পলাশ, অতি লোভে তাতি নষ্ট। হীরার টুকরা রাইখা কাছের টুকরার সাথে সংসার করতেছে। চল আমরা দাঁড়ায় থেকে কি জায়গা। শুনেন, আসার সময় আমার জন্য এক মুঠ রেশমি চুড়ি নিয়ে আসেন, আর একটা ভালো ফেস ওয়াশও নিয়ে আসেন। গ্রামের ধুলাবালিতে দেখেন আমার গায়ের কি অবস্থা, ত্বকের রং নষ্ট হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে বউ, তুমি যেহেতু কইছো তাহলে তো নিয়েই আমি। শুনছেন? এই কি সমস্যা তোর? হ্যাঁ, সকাল সকাল তুই আমার সামনে পড়লি কেন? আজকে সারাটা দিন আমার খারাপ যাইবো, একটা অপয়া কথাকার। আসলে না, আমার জুতাটা ছিঁড়ে গেছে, দেখেন। হাঁটতে গেলে পায়ের মধ্যে পাথর বাঁধে, তাই বলছিলাম যে আসার পথে যদি কোনো দোকান খোলা পান তাহলে যদি আমার জন্য এক জোড়া কম দামি স্যান্ডেল আনতেন। তোর স্পর্ধা তো কম না, এই বাড়িতে খায়া পয়রা থাকোস এটাই তো বেশি। তোরে তো এই বাড়িতে থাকতে দিছি আমাদের দয়ায়, আবার পরের স্বামীর কাছে জিনিস চাইতে লজ্জা লাগে না? বোন, তুমি এসব কি বলছো? উনি তো আমারও স্বামী, তাই না? আর তাছাড়া আমার জুতাটা সত্যিই ছিঁড়ে গেছে। সকাল সকাল না। আচ্ছা ঠিক আছে বউ, আমি তাহলে অফিসে যাই, তুমি থাকো। হ্যাঁ এই খবরদার, আমার স্বামীরে তুই একদম স্বামী স্বামী বলবি না। তুই আমার স্বামীরে স্বামী বলস কিসের জন্য? হ্যাঁ, তুই তো এই বাড়িতে থাকোস আমাদের দয়ায়, লজ্জা লাগে না পরের স্বামীর কাছে হাত পাততে? যা বের হ, আমার ঘর থেকে তুই বের হ। বৌমা, কি হয়েছে তোমাগো? দেখছেন মা, দেখছেন আপনার বড় বউয়ের কত বড় সাহস, সে আমার স্বামীর কাছে আসছে, তার নাকি জুতা ছিঁড়ে গেছে জুতা চাইতে। হ্যাঁ, ঢং দেখছেন তার? চুপ করো বৌমা, অনেক হয়েছে। তুমি আসার পর থেকে এই সংসারের অশান্তি লেগে আছে, আর এই সংসারের প্রতি তোমার থেকে বড় বৌমার অধিকার বেশি। তুমি ওকে তাড়িয়ে দিবার কে? ও, এখন আবার বড় বউয়ের উপরে দরদ উতলাইয়া উঠছে। এখন আমার রুম থেকে বের হয়ে যান। আপনার এই বড় বউয়ের, এই অলক্ষী বউয়ের পা ধোয়া পানি খান। যান, বের হন আমার রুম থেকে। আয় বৌমা, তুই আমার সাথে। এই সবগুলো অলক্ষীরে যদি আমি আমার বাড়ি থেকে না বের করছি না, সব করে বাড়ি থেকে বের করে দিই। এই বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকতে পারবে না। মা, তুমি কাঁদতাছো? কাঁদবো না তা কি করব? আমার চোখের সামনে এই সাজানোর সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি কি এই দিন দেখার জন্য জুমাকে আমার বাড়ির বউ করে তুলছিলাম? আজও কি কয় জানিস, আমি নাকি বসে বসে এবারের অন্ন ধ্বংস করতেছি। আমারই বানানো ঘরে আমি পর হয়ে গেলাম। মা, শুধু তুমি না, নতুন ভাবি আজকে আমারও যাতা বলছে, বলে বাপের বাড়ি পড়ে না থেকে যেন শ্বশুর বাড়ি গিয়ে মরি। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে মা। আমরা হীরাকে চিনতে ভুল করে কাজকে হীরা ভাবছিলাম। ঠিক কইছিস রুবি। বড় বৌমা এই 5টা বছর আমার সংসারে থাকছে, কত গালিগালাজ করছি, কিছুই মনে করিনি। ওরে অলক্ষী অপয়া, এমনকি বাপের বাড়ি তুইলা খুঁটা দিছি, তাও মুখে মুখে তর্ক করিনি। আমার যখন জ্বর হয়েছে, ও সারা রাত ধরে আমার মাথায় পটি দিয়েছে।
আরে ডাইনি, ডাইনি আমার সংসারটা একদম ধ্বংস কইরা দিল। মা, আমাদের পাপের ফল আমরা এখন পাচ্ছি। মায়া ভাবির সাথে আমরা কত অন্যায় করছি। মায়া ভাবির সেই চোখের পানি এখন আমাদের কাছে অভিশাপ হয়ে দাঁড়াইছে। তুমি দেখলা না একটু আগে একজোড়া স্যান্ডেলের লাইগা বড় ভাবিকে কেমনে অপমান করলো। আর ভাইটাও জানি কেমন হয়ে গেছে। ভাইটা ঝুমা ভাবির কথা ছাড়া তো কিছুই বুঝে না, তার হাতের কাঠের পুতুল হয়ে গেছে। আর কয়দিন পর তো মা আর বোনদের ভুলেই যাইবে। শান্তির সংসারটারে আমার নিজের হাতে বিষ দেয়া নীল করে দিলাম রে রুবি। শুধু একটা নাতির আশায় আমার লক্ষ্মী বৌমাটারে তিল তিল করে যন্ত্রণা দিচ্ছি আমি। অথচ দেখ, ঝুম আসার পর থেকে নাতির কান্নার পরিবর্তে এই সংসারে খালি চিৎকার আর মারামারির শব্দ শোনা যাচ্ছে। ওই মায়াটা আমাদের সংসারটা ধ্বংস করে দিতেছে। মা, আমার তো এখন অনেক ভয় লাগতেছে। ঝুমা ভাবি যেভাবে সবকিছু দখল নেওয়া শুরু করে দিছে, আমার তো মনে হয় আমাদের কিছুদিন পর ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিবে। তখন আমরা কোথায় যাব? আর মায়া ভাবির সাথে আমরা যা করছি, ঝুমা ভাবি মনে হয় আমাদের সাথে তার চেয়েও খারাপ করবে। বোধহয় একেই বলে পাওনা কড়াই ঘন্টায় উসুল হওয়া। আল্লাহ, আমি বড় অপরাধী। আমি বড় বৌমার সাথে কত অন্যায় করছি। ওই ডাইনি আমাকে সব কিছু শেষ কইরা দিল। 5টা বছর বড় বৌমা এই সংসারে থাকছে, তারা আমি কত গালিগালাজ করছি। অপয়া, অলক্ষী, এমনকি বাপের বাড়ি তুলে খুঁটা দিছি, কিন্তু বৌমা কোনোদিন তর্ক করেনি আমার সাথে। আর ওই ডাইনি নিজ হাতে আমার সংসারটা সব ধ্বংস কইরা দিল। আমি এখন কোন মুখে মায়ের কাছে যাইয়া দাঁড়াবো? মায়ের কাছে ক্ষমা চাইবো আমি কি করে? বউ, আমার এক কাপ চা এনে দাও তো, চিনি ছাড়া। কি বললা তুমি? আমার কাছে তুমি চা চাইতাছো কিসের জন্য? তোমার চা দেওয়ার দায়িত্ব কি আমার? তোমার বড় বউ কি করে? আচ্ছা ঠিক আছে বাবা, আমি আমার বড় বড়ই কইতাছি, এটা নিয়ে তুমি চিন্তা করে না। ওকে, সমাধান। এই, তোমার ওই বউ এখনো এই বাড়িতে কি করতেছে? তুমি সেই কবে আমারে বলছো যে তুমি তোমার বড় বউরে বাড়ি থেকে বাইর করে দিবা? ওরা এখনো তুমি বাড়ি থেকে বাইর করতেছো না কিসের জন্য? আরে বাবা, আমার কথাটা শুনো। ও তো আমার বউ, আমি তোরা তালাক দিইনি, তাই না? কারণ ওরা যদি আমার তালাক দিতে হয়, তাহলে আমার 2 লক্ষ টাকা দিতে হইব। আর বাবা, সমস্যা কি থাকলে? ও তো এখন আমাদের ঘরে চাকরানি সকল কাজগুলো করে দিতেছে, বুঝতেছো না? আমাদের ঘরে একটা বুয়ার কাজ হয়ে গেল। আর শোনো, ওই যে তালাকের যে 2 লক্ষ টাকা, ওই 2 লক্ষ টাকা দিয়ে আমি তোমার এক জোড়া কানের ঝুমকা বানিয়ে দিই। দেখো, আমি এত কথা শুনতে চাই না। তুমি ওরে তালাক দিবা আর এই বাড়ি থেকে বাইর করে দিবা। আমার বাড়িতে আমি ওরে আর সহ্য করতে পারতাছি না। এই বাড়িতে আমি একলা থাকবো। ওই কেন থাকবো এই বাড়িতে? আচ্ছা ঠিক আছে, তুমি একলাই থাকো, তুমি আর আমি থাকবো, কোনো সমস্যা নেই। এটা নিয়ে পরে দেখা যাবো, সমাধান হয়েছে। আচ্ছা, তোমার বোনের তো বিয়ে হয়ে গেছে, ও শ্বশুর বাড়িতে না গিয়া এই বাড়িতে কি করে? তোমার ঘরের উপরে বৈশা বৈশা ও কেন খাইতাছে? হ্যাঁ? আচ্ছা শোনো, ওর জামাইয়ের একটু সমস্যা চলতেছে। ওর জামাইয়ের মানে ওর হাজবেন্ডের সমস্যাটা সমাধান হয়ে গেলেই ওরে আমি এই বাড়ি থেকে পাঠাই দেবো। সমাধান হয়েছে? সব কিছুতে তোমার খালি সমস্যা আর সমস্যা। এই সমস্যা যে তুমি কবে সমাধান করবে আমি বুঝতাছি না। তোমার মারও কিন্তু আমার আর সহ্য হইতাছে না। সে সারাক্ষণ দেখি আমার পিছনে যে একটা বড় বউয়ের নামে গুনগান গায়। কি সমস্যা তাদের? সবাই দেখি তোমার ঘরের উপরে বসে বসে খাইতেছে। তোমার একার কামাইয়ের উপরে সবাই যদি বসে বসে খায়, তাহলে এই সংসারটা কেমনে চলবো? আচ্ছা ঠিক আছে, শোনো, মা একটু এরকম মানুষ। আরে ভাই, সংসার তো আল্লাহ চালাইতেছে, তাই না? রিজিকের মালিক তো আল্লাহ। তুমি টেনশন করো না, তুমি যা বলছো সব সমস্যার সমাধান হইব, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমি সব কিছু সমাধান করব। দেখো, তুমি যদি আমার কথা মতো না চলো, আমি কিন্তু এই সংসার থেকে চলে যাব। বউ, আমি তো তোমার কথা মতোই চলি, তাই না? তুমি বলো, তুমি এই বাড়িতে আসার পর থেকে আমি তোমার কথা ছাড়া একটা কদম দিছি? আমি কিন্তু দেই নাই। আমি তো তোমার কথা মতো চলি। রাগ করতেছো কেন? একটু হাসো না, একটু হাসো। সারা ধুর, ছাড়ো তো, আমার হাসতে ভালো লাগতেছে না। আমার দম বন্ধ হয়ে যাইতেছে এখানে। আমি বাইরে গেলাম, তুমি থাকো। শালার 2 বিয়া করে পড়ছি মহা ঝামেলা। ভাবছিলাম 2টা বিয়া করলে অন্তত সতিনী ঝগড়া করে একটু শান্তিতে থাকবো। এখন দেখি পারে না যে একটা ধরে আর একটা মারে। মা, ও মা, মা কই তুমি? মা! কি রে বাবা, কি হয়েছে? চিল্লাচিল্লি করিস কেন? মা, আমার সব শেষ হয়ে গেছে মা। বাবারে, কি হয়েছে তোর? শরীর খারাপ? না মা, শরীর খারাপ না মা, আমি বিধ্বস্ত হয়ে গেছি মা।
আমি একটা খুনি মা, আমি একটা অপরাধী। গত 5টা বছর আমি একটা নিষ্পাপ মায়ের জীবন নষ্ট করে দিছি মা। সমস্যাটা মায়ার না মা, সমস্যাটা আমার। ডাক্তার আমার আজকে ফোন দিয়ে কইছে আমি নাকি কখনো কোনোদিনও বাবা হইতে পারবো না মা। কি বললে তুমি? তুমি কোনোদিনও বাবা হতে পারবে না? তার মানে কি আমি আমার বাকি জীবনটা একটা বন্ধা পুরুষের সাথে কাটাবো? আমার বাড়ির লোকজন তো আমাকে ছি ছি করবে এসব জানলে। না না, এই অভিশপ্ত সংসারে আর আমি 1 সেকেন্ডও থাকবো না। ঝুমা, তুমি এসব কি কইতেছো? তুমি না আমারে ভালোবাসো? ভালোবাসা? ভালোবাসা ধুয়ে কি আমি পানি খাবো? তুমি আমাকে সন্তান দিতে পারবে না জেনেও আমি তোমার সাথে কেন সংসার করব? আমি চললাম আমার বাপের বাড়ি। কালই তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। এই অসুস্থ পরিবেশে এই ঝুমা থাকবে না। মায়া, তুমি দাঁড়ায় রয়েছো কা? তুমিও চলে যাও। আমি তো তোমার কম অত্যাচার করি না। তোমারে আমি জ্বালানোর জন্য আমি সতীন পর্যন্ত আনছি। তুমি তো কম সুন্দরী না মায়া। তুমি আমার ছেড়ে চলে যাও, আর এক জায়গায় বিয়া করো মায়া। তুমি খুব ভালো থাকবা। আমারে কখনো কোনোদিনও ক্ষমা করার চেষ্টা করো না মায়া। আমি ক্ষমা করার যোগ্য না মায়া। কোথায় যাব আমি, আর কেনই বা যাব? যেখানে তোমার ইচ্ছা মায়া। আমার মতো পাষাণের সাথে থাইকা তোমার জীবনটা আর নষ্ট করো না। আমি তোমার অনেক কষ্ট দিছি মায়া। এই বাড়িতে আমি বউ হয়ে এসেছিলাম। এখন যদি এই বাড়ি থেকে কিছু বের হয় তাহলে সেটা আমার লাশ বের হবে। 5টা বছর আমি এই সংসারে সংসার করেছি। আর তাছাড়া আপনি তো জানতেনই না যে আসল সমস্যাটা কোথায়। আজ আপনি আপনার ভুল বুঝতে পারছেন। আপনি লজ্জিত। একজন স্ত্রীর কাছে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? কিন্তু মায়া, আমি তো কখনো কোনোদিন তোমাকে মা হওয়ার সুখ দিতে পারবো না। সংসার কি শুধুই সন্তানের জন্য? আপনি আমার স্বামী, এটাই আমার বড় পরিচয়। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। দোষ যখন আপনার, তখন এই কষ্টের ভাগ আমিও নিব, কারণ আমি আপনাকে সত্যিই ভালোবাসি। মারে, আমরা তোরা চিনতে পারিনি, তোরে আমরা নরক যন্ত্রণা দিছি, আর তুই আমাকে নিয়ে কত ভাবিস। তুই আমাকে ক্ষমা কইরা দে মা, ক্ষমা কইরা দে। মায়া, তুমি আমারও ক্ষমা করে দাও মায়া। তুমি যদি আমার ক্ষমা না করতেছো, করো না মায়া। আমার একটা শাস্তি হওয়া উচিত, আমার কঠিন শাস্তি হওয়া উচিত। ছি ছি ছি, এসব কি বলছেন আপনি? আপনি তো আমার স্বামী, আপনি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছেন? আমরা সবকিছু ভুলে সবাই একসঙ্গে সুখের একটা সংসার করব। আমরা সুখের সংসার করবো।